ক্লাস 11 রায় অ্যান্ড মার্টিন। ঠিক আছে, ক্লাস 11 রায় মার্টিন, সেট নম্বর 15, গ্রুপ বি অংশটা আলোচনা করা হচ্ছে। 4-1 অঙ্কটি কি? গাণিতিক আরোহণ পদ্ধতির মাধ্যমে প্রমাণ করো যে 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 প্লাস প্লাস 1/3n × 3n প্লাস 3 ইকুয়াল টু n/9 × n প্লাস 1। এটা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে ধরি প্রদত্ত বিবৃতি পি ওপেন, তাহলে পি ওপেন যদি বিবৃতি হয় তাহলে আমাদের পি ওপেন দ্বারা এটাকে পি ওপেন এর সাপেক্ষে লিখতে পারি, অর্থাৎ 1/3 এর যেটা ছিল আর কি সেটা লেখা হয়ে গেল। ঠিক আছে, ওয়ানের জন্য দেখা যাক এই দিকখানে 1 মানে প্রথম এলিমেন্ট যেটা আছে এর 1/3 × 6 মানে 1/18। ঠিক আছে, তাহলে এইখানে বসাবো আমরা 1, n এর মানে 1 বসাবো, 1/9 × 1 প্লাস 1 মানে 9 × 2 মানে 1/18 হবে। ঠিক আছে, অর্থাৎ পি অফ 1 সত্য। এবারে পি অফ এম সত্য ধরে নিই, তাহলে ধরলে কী হবে, এন এর জায়গায় এম বসে গেছে। ঠিক আছে, এরপরে পি অফ এম প্লাস 1 কি প্রমাণ করতে হবে আমাদেরকে, কি প্রমাণ করতে হবে, অর্থাৎ এম এর জায়গায় কি বসবে প্রমাণের জন্য, এইখানটাতে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি প্রমাণ করতে হবে, এম এর জায়গায় এম প্লাস 1 থাকতে হবে আর নিচে 9 × m প্লাস 2 থাকতে হবে, 9 × m প্লাস 2 থাকতে হবে। ঠিক আছে, এইটা থাকতে হবে, এটা যদি থাকে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। ওকে, তো এই টার্মটা আমাকে দেখাতে হবে। এরপরে কি আছে না, পি অফ এম প্লাস 1 বসানো হয়েছে, এর আগের টার্মটা কত হবে নাকি, এর আগের টার্মটা কত হবে, এর আগের টার্মটা হবে যেটা আছে কি আছে না, এর আগের টার্মটা 1/3m প্লাস 3, এর আগের টার্মটা আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত আমরা মান জানি কত না, যে m/3 × m প্লাস 1, m/3 × m প্লাস 1 মান জানি। আর এইখানটাতে কি আছে না 1/3 × m প্লাস 1 × 3, এটা গুণ করলে আমাদের 3m প্লাস 6, এটা কত হয় m/9 × m প্লাস 1 প্লাস 1/3 3 মানে গুণ করলে 9 × m প্লাস 1 × m প্লাস 2। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে গেছে m × m প্লাস 1 × m প্লাস 2, উপরে m এর সঙ্গে গুণ হচ্ছে m প্লাস 2 আর এখানে শুধু 1 থাকছে, অর্থাৎ m² প্লাস 2m প্লাস 1। তাহলে কত হয়, এইখানে উপরটা বর্গ হয়ে গেল, তাই একটা করে ক্যান্সেল, অর্থাৎ m প্লাস 1/9 × m প্লাস 2 আসছে, m প্লাস 1/9 × m প্লাস 2 চলে এসেছে এইটা, অর্থাৎ এটা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে সত্য হয়ে গেছে। তাহলে পি অফ 1 সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস 1 সত্য হয়, অর্থাৎ গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ এন সত্য, পি অফ এন সত্য। ঠিক আছে, এর পরের অঙ্কটি, এরপরে হচ্ছে 1 + x ² 2n বিস্তৃতিতে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদগুলির সহগ যথাক্রমে সহগ কি বলে সমান্তরাল প্রগতিভুক্ত হয়, তবে প্রমাণ করো যে এটা n দিয়ে হবে। ঠিক আছে, এটা n দিয়ে হবে, এটা n হবে। ওকে, 1 + x ² 2n বিস্তৃতির দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদ বলতে আমাদের কোনটা, দ্বিতীয় পদ বলতে দ্বিতীয় পদ t2 মানে হচ্ছে t1 + 1 হবে, অর্থাৎ হচ্ছে 2n c1, আর t3টা কত হবে 2 + 1 করতে হবে, অর্থাৎ 2n c2, আর t4 মানে হচ্ছে t3 + 1 মানে হচ্ছে 2n c3। ঠিক আছে, এইটা বের হবে। তাহলে সহগগুলো পাওয়া গেল, সহগগুলো এই যে 2n c1, 2n c2, 2n c3, এটা কী আছে না, এটা এপিতে আছে, এগুলো এপিতে আছে, এগুলো এপিতে আছে। তাহলে এপিতে থাকলে কি হয়, অর্থাৎ সমান্তরাল প্রকৃতি থাকলে লাস্টের মানে প্রথমেরটা এবং লাস্টেরটা যোগফলটা মাঝেরটা দ্বিগুণের সমান হবে, দ্বিগুণের সমান করেছি, তাহলে 2n c2 দিয়ে ভাগ করেছি, 2n c2 দিয়ে ভাগ যদি করা হয় তাহলে একটা ফর্মুলা পাওয়া যায় ncr / ncr-1 মানে কত n-r-1 / r, এই ফর্মুলাটা হয়। তাহলে এখানে এইটার ফর্মুলাটা উল্টো আছে, মানে উল্টে যাবে, এটা 2 মানে এই যে 2/2n-1, এটা হচ্ছে কত n-2 নিচেরটা ইন্টু বড়োটা বাই বড়োটা। ঠিক আছে, ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে কত হয়, এখানে লসাগু করে দেওয়া হয়েছে, এটা করলে আমাদের পাওয়া যাচ্ছে 2n² - 9n + 7 = 0, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। এর পরের অঙ্ক,
প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো 1 + 3 + 7 + 15 + 31 প্লাস ডট ডট ডট। প্রদত্ত শ্রেণী হচ্ছে 2 4 8 6 ডট ডট এর ক্রমিক পদের অন্তর্ফলগুলি একটি গুণোত্তর প্রকৃতিভূত। এদের প্রত্যেকটার ডিফারেন্স কত করে আছে? প্রত্যেকটা ডিফারেন্স আছে 2, এখানে হচ্ছে 4, এখান থেকে হচ্ছে 8, এখান থেকে হচ্ছে 16, মানে কত 2 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 আকারে গেছে। তাহলে এই যে এই টার্মটা পাওয়া গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রত্যেকটার অন্তরটা 2 4 8 16 ক্রমিক পদের অন্তর্ফলগুলি হলো গুলি একটি গুণোত্তর প্রতি গঠন করে এবং যার সাধারণ অন্তর হচ্ছে, সাধারণ অনুপাত হচ্ছে 2, প্রত্যেকটা 2 হচ্ছে সাধারণ অনুপাতটা। তাহলে ধরি শ্রেণীর ন্যূনতম পদ tn সমান a ইন্টু r⁻n-1 প্লাস b, ঠিক আছে। a ইকুয়াল টু a ইন্টু 2n-1 প্লাস b। তাহলে n ইকুয়াল টু 1 এবং 2 বসাচ্ছি। তাহলে n ইকুয়াল টু 1 হলে কত হবে? a প্লাস b। 1 নম্বর ইকুয়াল টু এইটার প্রথম পদ কত? 1, তাহলে ইকুয়াল টু 1। আর t2 মানে দ্বিতীয় পদ হচ্ছে কত? 2a প্লাস b সমান হচ্ছে 3, দ্বিতীয় পদ কত এখানে? 3, ঠিক আছে। 2 নম্বর নাম দেওয়া হয়েছে। তাহলে 1 ও 2 সমাধান করছি। a এর মান হচ্ছে কত পাওয়া যাচ্ছে? 2, এবং b এর মান হচ্ছে -1, অর্থাৎ tn সমান 2 ইন্টু 2n-1, ঠিক আছে, n-1 -1, অর্থাৎ sn যোগফলটা কত হবে? এর যোগফলটা জিজ্ঞেস করেছিল। তাহলে যোগফলটা sn সমান সামেশন k ইকুয়াল টু 1 টু n 2 ইন্টু 2k-1 এখানে এই যে এটা হচ্ছে kটা রান করছে n সংখ্যক পর্যন্ত। এটার সঙ্গে সামেশন লাস্টের সঙ্গে সামেশন করলে n হবে, এবং 2 ইন্টু সামেশন k ইকুয়াল টু 1 টু n 2k-1, একটা 2টা বেরিয়ে যাবে, 2k-1 মানে 1/2 আছে, তাহলে 1/2 এদিকে চলে এলো। তাহলে সামেশন k ইকুয়াল টু 1 টু n 2k-1 n, অর্থাৎ এটার ক্ষেত্রে 2k এর ফর্মুলাটা যদি যাতে থাকে n সংখ্যক পর্যন্ত, তাহলে প্রাথমিক পদ 2 আর সাধারণ অনুপাত হচ্ছে 2 করে 2n-1 ডিভাইডেড বাই 2 -1, এটা হচ্ছে গুণোত্তর শ্রেণীতে থাকবে -1। সুতরাং এখান থেকে 2টা গেল, 2টা কমন আছে, এটা -1 মানে 2 -1 মানে 1ই থাকে, অর্থাৎ 2n-1 n মানে এটা যদি গুণ করে দেওয়া হয় 2n+1 -2 n, ঠিক আছে। এটা হয়ে যাবে তার সমষ্টির ফর্মুলাটা। ওকে, এর পরের অঙ্ক যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? কোনো সমান্তরাল শ্রেণীর প্রথম n 2n ও 3n সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে s1 s2 ও s3 হলে প্রমাণ করো যে s3 সমান 3 ইন্টু s2 মাইনাস s1। তাহলে s1 ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d, আর s2 সমান কততম পদ? s2টা 2n সংখ্যক 2n তম পদ, তাহলে 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু d, আর s3 সমান কত? 3n/2 ইন্টু 2a প্লাস 3n-1 ইন্টু d। তাহলে কত? s2 মাইনাস s1 যদি করা হয় তাহলে n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু d মাইনাস n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n/2টা কমন গেছে, এখান থেকে 2টা গুণ হবে, এর ভিতরে 2 গুণ হবে, তাহলে 4a এর সঙ্গে 2 গুণ করলে 4n-2 ইন্টু d, আর এর সঙ্গে কিছু গুণ নাই, অর্থাৎ মাইনাসটা গুণ হয়ে যাবে, অর্থাৎ -2a মাইনাস n-1 ইন্টু d। তাহলে ডিগুলোকে কমন নিয়ে আমাদের এই টার্মটা 3n-1 আর এটার মান হচ্ছে 2a, অর্থাৎ s2 মাইনাস s1 ইকুয়াল টু n/2 2a প্লাস 3n-1 ইন্টু d। এখান যদি 3 গুণ করা হয় তাহলে ডান দিকেও 3 গুণ করতে হবে, আর ডান দিকে 3 গুণ করা মানে কত হবে না? এই গোটাটা s3 এর মান মোটে। সুতরাং s3 সমান 3 ইন্টু s2 মাইনাস s1, এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এর পরের একটা অঙ্ক আছে, একটি গতিশীল বিন্দুর p এর স্থানাঙ্ক হয় a/2 cosec থিটা প্লাস সাইন থিটা, b/2 cosec থিটা মাইনাস সাইন থিটা, যেখানে থিটা একটি পরিবর্তনশীল প্যারামিটার। দেখাও যে p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ b² x² মাইনাস a² y² ইকুয়াল টু a² b², ঠিক আছে। তাহলে ধরি p বিন্দুর স্থানাঙ্ক h, k, তাহলে h ইকুয়াল টু a/2 cosec থিটা প্লাস সাইন থিটা, এখান থেকে cosec থিটা প্লাস সাইন থিটা সমান 2h/a হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর নাম। আর একটা হচ্ছে k ইকুয়াল টু b/2 cosec থিটা মাইনাস সাইন থিটা, মানে cosec থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 2k/b, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 প্লাস 2 করেছি, তাহলে সাইন সাইন ক্যান্সেল, তাহলে 2 cosec থিটা ইকুয়াল টু 2h/a প্লাস 2k/b, এখান থেকে cosec থিটা ইকুয়াল টু h/2 ক্যান্সেল হয়েছে, h/a প্লাস k/b। একই রকমভাবে 1 নম্বরে এই cosec থিটার মানটা যদি বসানো হয় তাহলে সাইন থিটা সমান কত হবে? 2h/a মাইনাস h/a মাইনাস k/b, এখান থেকে h/a মাইনাস k/b, সাইন থিটা ইন্টু cosec থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইনের মানটা বসানো হয়েছে, কোসেকের মানটা বসানো হয়ে ইকুয়াল টু 1,
এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা চলে গেল, অর্থাৎ এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার যদি লসাগু হয় তাহলে বি স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এইটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ নয়, এটা সঞ্চারপত্রটা এবার বের করবো। সঞ্চারপত্রের সমীকরণ কত হবে ন এইচ এবং কে এর জায়গায় এক্স ওয়াই বসে যাবে, অর্থাৎ বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঞ্চারপত্রের সমীকরণ, এটাই প্রমাণ করতে বলেছিল। ওকে, এর পরের অঙ্ক 2 দাগের অঙ্কটা হচ্ছে এক্সাম্পল 128, এক্সাম্পল 10 ছায়াপ্রকাশনী পরাবৃত্ত চ্যাপ্টারটাতে আছে। তারপরে 3টা যেটা আছে সেটা হচ্ছে 70 নম্বর পেজ এক্সারসাইজ এক্সাম্পল হচ্ছে 23 বৃত্ত চ্যাপ্টারে আছে। তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অথবা একটা পেজ নম্বর 91 পেজ এক্সাম্পল 19 অধিবৃত্তিতে করে দেওয়া আছে। এক্সাম্পলটাতে 19 নম্বর এক্সাম্পল 91 পেজ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে সেট 13তে এই 6 দাগের একটা সেট 13তে মানে ওই ভেদমান নির্ণয়ের করার অঙ্কটি ছিল। সেট নম্বর 13তে গ্রুপ বিতে আলোচনা করে দেওয়া আছে। সেট নম্বর 13 গ্রুপ বি 6 নম্বরের একের অথবাটা করে দেওয়া আছে, একের অথবাতে ছিল এটা। ঠিক আছে, তোমরা গ্রুপ বি দেখে নেবে 13 নম্বর সেটে। এর পরের অঙ্কটি আছে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয়, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, আরও সেটা ছিল। তারা এখানে কি করব না, শ্রেণী করব, পরিসংখ্যা করব, ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমানেই ক্রমযৌগিক পরিসংখ্যা করতে হবে। আর মধ্যক বের করতে হবে, শ্রেণী মধ্যকটা এক্স আই মাইনাস এম আর এফ আই এক্স আই মাইনাস এম। মানগুলো বসানো হয়েছে প্রত্যেকটারে, এফ আই ছিল। এখন ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি না, এর সঙ্গে যোগ করে 6 ছিল, 6-এর সঙ্গে 5 যোগ 11, 11-এর সঙ্গে 8 যোগ 19, 19-এর সঙ্গে 15 যোগ 34, 34-এর 7 যোগ 41, 41-এর সঙ্গে 6 যোগ 47, 47-এর সঙ্গে 3 যোগ 50, অর্থাৎ ক্যাপিটাল এন হচ্ছে এটা। তাহলে শ্রেণী মধ্যকটা কি না 10, 0 10-এর যোগ করে 2 দিয়ে ভাগ, 10 আর 20 যোগ করলে 2 দিয়ে ভাগ, প্রত্যেকটা গণনা করে আমাদের এই শ্রেণী মধ্যকটা পাওয়া গেছে, অর্থাৎ এটা হচ্ছে এক্স আই। এবারে এমটা বের করবো কী করে, এম হচ্ছে কি, এন হচ্ছে এখানে 50 মানে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ n/2 মানে 25, 25তম থেকে বড় ক্রমযুগ পরিসংখ্যার যে কাছাকাছি হবে, 25-এর থেকে বড় কাছাকাছি 34, 34 বরাবর যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী, অর্থাৎ 30 থেকে 40। তাহলে মধ্যমা এম সমান কত হয়, এল প্লাস n/2 মানে CF বাই এফ ইন্টু এইচ। n/2 মানে 25, CF বলতে এর আগের ক্রমযুগ পরিসংখ্যাটা অর্থাৎ 19, আর এফ বলতে হচ্ছে এখানে 15 ইন্টু এইচ হচ্ছে এদের মধ্যে দূরত্ব কত 30 আর 10, 30 40 দূরত্ব হচ্ছে 10। এটা যদি করে দেওয়া হয় তাহলে মধ্যমা 34 পাওয়া যায়। এবারে এখানে কী হবে, এক্স আই বলতে আমাদের 5 মাইনাস 34 মানে হচ্ছে 29, তেমনি একই রকম প্রত্যেকটাকে বাদ দেওয়া হয়েছে, এবং পরে কী করছি এফ আই ইন্টু এফ আইয়ের সঙ্গে গুণ করে দিয়েছি, অর্থাৎ 6-এর সঙ্গে এটা গুণ করলে 174 এবং যোগ গুণ করে নিয়ে এখানে যোগ করছি আমরা এই বরাবর 650, 652 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে গড় পার্থক্য কত হয়, সামেশন এফ আই মোড অফ এক্স আই মাইনাস এম বাই এন, ক্যাপিটাল এন। 50 দিয়ে ভাগ করলে 13.04 13.04 হয়ে যায়। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ওই 53টি রবিবার হওয়ার সম্ভাবনা বলেছিল কোনো একটা অধিবর্ষে। সুতরাং আগের অঙ্কগুলোর সেট যে আগে অনেকগুলো এই অঙ্কটা সেটটিতে করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে আগের সেটগুলোতে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এত দূরে থাকলো এই ভিডিওটি।